হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। আজকে আম দিয়ে মিষ্টি বানাবো। কেমন করে বানাচ্ছি আমার সাথে রেসিপি দেখতে থাকো। তার জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম। আর এখানে সুজি নিয়েছি হাফ বাটি, আর চিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি। আমটাকে আমি ভালো করে ছিলে আর মাড়িটা বের করে নিচ্ছি। দেখো, আমটাকে ছিলে আমি ভালো করে আর মাড়িটা বের করে নিয়েছি, ছেঁকে নিয়েছি মাড়িটা, দেখতেই পাচ্ছ। ভালো করে মাড়িটাকে আমি ছেঁকে নিয়েছি। এখানে একটা কড়া নিয়েছি, আমটা ঢেলে দিচ্ছি কড়াটায়। আমের মাড়িটা ঢেলে দিচ্ছি কড়াই। আমটা ঢেলে দিয়েছি, এই বাটিটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আমটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমটাকে মিক্স করে নিয়েছি, আমি যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়েছি। আমটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়েছি, তোমরা পানির বদলে দুধও দিতে পারো। আমি পানি দিয়ে এটা করছি। এই দেখো, আমটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়েছি, যদি পানি লাগে তখন আবার দেবো। এবার সুজিটা ঢেলে দিচ্ছি, যতটা সুজি নিয়েছি ততটাই পানি দিয়েছি, আবারও বলছি। দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, আস্তে আস্তে গ্যাস আস্তে দিয়ে। এই দেখো, সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, একটুকুনো পানি নাই, শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। এটা আমরা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। সুজিটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে এখানে একটা সিরা বানিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিচ্ছি, চিনিটা ঢেলে দিচ্ছি, ভালো করে একটা সিরা বানিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এই ডেকচিটাই বানাচ্ছি, দিয়ে অন্য পাত্রে ঢেলে নেবো। এই দেখো, চিনি আমার ফুটে গেছে, মিক্স হয়ে গেছে পানির সাথে, দেখতেই পাচ্ছ। এটা আমরা নামিয়ে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একদম ঠান্ডা হয়ে গেছে সুজিটা। সুজিটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এটা ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের যদি পাতলা হয়ে যায় তোমরা তাহলে একটু পাউডার দুধ দিয়ে দিতে পারো। আমার পাতলা হয়নি, আমি দিইনি, তোমরা দিতে পারো পাউডার দুধ। এটা ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখো, একটু একটু নরম আছে, দেখতেই পাচ্ছ। আমি হাতে একটু তেল দিয়ে নিয়েছি, এর থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো। এই দেখো, আমি এরকম লম্বা লম্বা করেছি, সবগুলোই করে দিচ্ছি। তোমরা তোমাদের মতন সাইজ করতে পারো, এর থেকে বড়ও করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। এই দেখো, সবগুলোই করে নিয়েছি, এরকম লম্বা লম্বা করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন করবে। আমি এরকম লম্বা লম্বা করে নিয়েছি। চলো তাহলে এগুলো ভেজে নিই। এই দেখো, দেখতেই পাচ্ছ। কড়াটায় তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিচ্ছি। সাদা তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। একেবারে হালকা গরম করেছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেবো। হালকা করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, এরকম করে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে এগুলো। এই দেখো, এগুলো লাল লাল করে ভেজে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, তুলে দিচ্ছি এবার এগুলো। এই দেখো, এগুলো তুলে দিচ্ছি, এরকম করে আবার দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি, এরকম করে ভেজে নেবো। হালকা করে নেড়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, সবগুলোই ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, কত সুন্দর হয়েছে। এগুলো এমনিও খাওয়া যাবে, আর রসে দিয়েও খাওয়া যাবে। আর আমি যে চিনির শিরাটা করেছিলাম, একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একেবারে পাতলা চিনির শিরা, এই দেখো, বেশি গাঢ় নয়। এই দেখো, পানির মতনই আছে চিনির শিরাটা। চিনির শিরাটা হালকা গরম আছে, হাতটা আঙুল ডুবালে একটু আঙুলে গরম গরম লাগবে, একটু গরম আছে চিনির শিরাটা। এইগুলোও হালকা গরম আছে, দিয়ে দিচ্ছি। চিনির শিরা এগুলো দিয়ে দিয়েছি, 15 থেকে 20 মিনিট এগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে তোমাদেরকে দেখাবো। এটা 20 মিনিট হয়ে গেছে, খুলছি ঢাকাটা। এই দেখো, ঢাকাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ রসটা কতটা সব টেনে নিয়েছে। এই দেখো, একটা পাত্রই তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, একটা পাত্রই তুলে নিয়েছি। এই দেখো, কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ।
আমের মিষ্টি রেসিপি। এই দেখো রসটা পুরো ভেতরে ঢুকে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো এরকম করে একবার আমের মিষ্টি খেয়ে দেখবে, খুব ভাল লাগে খেতে। এই দেখো অনেক তো রেসিপি খেয়েছো, এইভাবে একবার আমের রেসিপি খেয়ে দেখবে, খুব ভাল লাগে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।